সালাওয়াত বা দুরূদ শরীফের কথা এলে যে অনুভূতি সবচেয়ে প্রবলভাবে জেগে ওঠে তা হলো গভীর ভালোবাসা। এ এক স্বর্গীয় ভালোবাসা, যে ভালোবাসা মানুষের হৃদয়কে আলোড়িত করে, আত্মাকে পরিশুদ্ধ করে। মানুষ যখন প্রেমে পড়ে তার জন্য সবকিছু করতে পারে। আর যদি মানুষের ভালোবাসার প্রকাশ আমাদের মুগ্ধ করে তোলে, তাহলে ভেবে দেখুন মহান আল্লাহ তাআলার ভালোবাসা কতটা অপার, কতটা বিস্ময়কর হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, তার প্রতি রব্বুল আলামিনের ভালোবাসা কতটা গভীর, কতটা অকল্পনীয়। কোনো সৃষ্টির পক্ষেই সেই ভালোবাসার বিশালতা সম্পূর্ণভাবে অনুধাবন করা সম্ভব নয়। কিন্তু সেই অসীম ভালোবাসা ও রহমতের এক অপূর্ব প্রকাশ হলো সালাওয়াত। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাওয়াত প্রেরণ করেন। হে মুমিন, তোমরাও তার প্রতি সালাত ও সালাম পাঠাও। এই সালাওয়াত প্রেরণ মানে কি? ভাষাগতভাবে সালাত অর্থ প্রার্থনা। ইসলামে সালাত বলতে আমরা নামাজ বুঝি, কিন্তু যখন যখন এই নবীজির প্রতি ব্যবহৃত হয়, তখন এর গভীর এক তাৎপর্য রয়েছে। আল্লাহ যখন নবীজির উপর সালাওয়াত পাঠান, তার মানে তিনি তাকে রহমত, বরকত ও মর্যাদা ও সম্মানে ভূষিত করেন। আর যখন আমরা বা ফেরেশতারা নবীজির উপর সালাওয়াত পাঠাই, তার মানে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে তার প্রিয় নবীজির মর্যাদা বৃদ্ধির ও রহমত বর্ষণের দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি সাইয়্যিদুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম, সালাত এবং বরকত প্রেরণ করুন এবং তার পরিবারের উপর। সালাওয়াত এক বহমান নদীর মতো, যার স্রোত কখনো থামে না। প্রতিটি মুহূর্তে এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ নবীজির প্রতি দুরূদ পাঠ করেছে। মহাবিশ্বে আনাচে কানাচে অসংখ্য ফেরেশতারা নিরবিচ্ছিন্নভাবে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাওয়াত পাঠ করে চলছেন। এক স্বর্গীয় সম্মিলন, এক মহা উৎসব। এই উৎসবে কেউ অংশ না নিলে নবীজির মর্যাদায় এক কণা পরিমাণও কমবে না। কিন্তু যেই এই মহোৎসবে অংশ নেবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, তার পাপমোচন করবেন, তাকে উঁচু মর্যাদায় আসীন করবেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, তার মর্যাদা ১০ গুণ বৃদ্ধি করবেন এবং তার ১০টি পাপ মোচন করবেন। কিন্তু এখানে একটি শর্ত, আপনি যেমনই হন না কেন, আপনি আমন্ত্রিত। আপনি পাপী, তবুও আমন্ত্রিত। আপনি নামাজে অনিয়মিত, তবুও আপনি আমন্ত্রিত। আপনার অন্তর কলুষিত, তবুও আপনি আমন্ত্রিত। আপনি কবিরা গুনাহ করে ফেলেছেন, তবুও আপনি আমন্ত্রিত। এমনকি যদি আপনার হৃদয় কঠিন হয়, সালাওয়াত পাঠ করতে থাকুন। একদিন ভালোবাসার স্রোতে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। একদিন আপনি টের পাবেন নবীজির প্রতি আপনার হৃদয়ের গভীরে এক ভালোবাসা জন্ম নিয়েছে। এটি অবারিত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যখনই আপনি দুরূদ শরীফ পাঠ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে উত্তর দেন, নিশ্চয়ই আল্লাহ কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং আমার উম্মতের কাছ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয়। হাদিস আবু দাউদ। ভাবতে পারেন, লক্ষ লক্ষ মানুষ নবীজির উপর পাঠ করছেন, তিনি একে একে সবাইকে উত্তর দিচ্ছেন। কিভাবে? এমন প্রশ্ন করলে আমরা আমাদের সংকীর্ণ বুদ্ধি দিয়ে আল্লাহর অসীম শক্তিকে মাপতে চাইব, কিন্তু আল্লাহর ইচ্ছাই যথেষ্ট। তিনি স্থান ও কালের ঊর্ধ্বে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই শক্তি দিয়েছেন যে তিনি মুহূর্তের মধ্যে প্রতিটি মুমিনের সালামের উত্তর দিতে পারেন, ঠিক যেমন আমরা সামনাসামনি কাউকে সালাম দিলে উত্তর পাই। তাই এই মুহূর্তে আপনি যদি নবীজির সাথে কথা বলতে চান, তার প্রতি দুরূদ পাঠ করুন। একবার পাঠ করে দেখুন, দেখুন কি অনুভূতি হয়।
বারবার পাঠ করুন, দেখুন কি পরিবর্তন আসে। হৃদয়ের দরজা খুলে দিন, ভালোবাসার অজরের ধারা আপনাকে প্লাবিত করুন।